এখানে প্রথমেই আমাদেরকে একটি বিষয় জানা খুব দরকার, সেটা হচ্ছে এই ফিতনা কাকে বলে। আমরা স্বাভাবিকভাবে আমরা যারা ফিতনা শুনি, বাংলা ভাষায় ফিতনা শব্দের ব্যবহার আছে। ফিতনা ফাসাদকেই আমরা মনে করি ফিতনা। ফিতনা একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ফিতনাকে সর্বমোট 10টি অর্থে ব্যবহার করেছেন। তার মধ্যে আমি শুধু কোরআনে যে অর্থে আল্লাহ তাআলা কয়েকটি জায়গায় ফিতনা শব্দের ব্যবহার করেছেন সেই দিকটা শুধু আমি আপনাদের সামনে তুলে ধরব, অল্প কয়েকটি অর্থ আলোচনা করব, ফিতনা যাতে করে আমরা বুঝতে পারি। তারপরে ফিতনা আসলে প্রকৃত কোন জিনিসটাকেই ফিতনা, যদি আপনি ফিতনা কোন জিনিস সেটা বুঝতে না পারেন তাহলে আপনি ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না, ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। একজন আল্লাহর বান্দা ফিতনা থেকে নিজেকে বাঁচাতে হলে অবশ্যই তাকে ফিতনা কি জিনিস জানতে হবে। একজন আল্লাহর বান্দা শিরক থেকে নিজেকে বাঁচাতে হলে শিরক কি জিনিস সেটা জানতে হবে। একজন আল্লাহর বান্দা যদি তিনি বেদাত থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে বেদাত কি জিনিস জানতে হবে। আমাদের সমাজে আমরা অনেক মানুষ আছি যারা বেদাত, শিরক, ফিতনা এই যে বিষয়গুলো আছে, মুনাফিকি, এই বিষয়গুলোর প্রকৃত পরিচয় না জানা থাকার কারণে আমরা নিজেই বেদাতের মধ্যে লিপ্ত আছি। আর ইমাম সাহেব ফরজ নামাজের পরে লোকদেরকে নিয়ে মুনাজাত করছেন, দোয়া করছেন, আল্লাহ আপনি আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন। তিনি জানেন না যে বেদাত কি জিনিস, যদি জানতেন তাহলে এটা করতেন না। তো এই ধরনের অসংখ্য বেদাত, অসংখ্য শিরকি আমল আমাদের মধ্যে প্রচলিত আছে। এগুলো মূল যেই টার্গেট, মূল যে অর্থ সেটা না জানার কারণে, বা এই দিয়ে কি বোঝানো হচ্ছে এই বিষয়গুলো না জানার কারণে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল বাকারা 193 আয়াতের মধ্যে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাসূলকে বলছেন, আর আপনি মুশরিকদের সাথে যুদ্ধ করুন। যুদ্ধ করা ইসলামে কখনো কোনো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, কিন্তু সর্বাবস্থা নয়, এটা আপনাকে বুঝতে হবে। তবে এই আয়াতে আমার উদ্দেশ্য এটা নয়। কারণ আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপনারা আমাদেরকে যুদ্ধের কথা বলেন না কেন। বিশেষভাগ আমাদের বন্ধুরা আমাদেরকে বলেন যে আমাদের শেখরা বেশি কাপুরুষ। কেউ কেউ কাপুরুষ বলেছেন, কেউ বলেছেন আমাদের শেখরা বেশিরভাগ মানে তারা জিহাদ পছন্দ করেন না, চান না, দুর্বল ঈমানের অধিকারী। জিহাদ যেখানে প্রয়োজন সেখানে জিহাদ। ঘরে জিহাদের প্রয়োজন নেই, আপনি ঘরে গিয়ে জিহাদ করবেন কেন? রাস্তায় জিহাদের প্রয়োজন নেই, সেখানে জিহাদ করবেন কেন? যেই জায়গায় জিহাদের প্রয়োজন আছে সেখানে ইসলামে জিহাদ রয়েছে। ওয়াকাতিলুহুম, আপনি মুশরিকদের সাথে লড়াই করুন, হাত্তা লা তাকুনা ফিতনাহ, ততক্ষণ পর্যন্ত এই লড়াইয়ের অনুমোদন আপনাকে দেওয়া হচ্ছে। হাত্তা লা তাকুনা ফিতনাহ, ফিতনা পরিপূর্ণরূপে শেষ হওয়া পর্যন্ত। এই আয়াতের মধ্যে ফিতনা বলতে বোঝানো হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তাআলা, আল ফিতনাতু হিয়া শিরকু, এখানে ফিতনা হচ্ছে শিরক। যতদিন পর্যন্ত শিরক আল্লাহর এই জমিন থেকে নির্মূল না হবে ততদিন পর্যন্ত মূলত আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে লড়াই করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং দ্বীন একমাত্র পরিপূর্ণরূপে আল্লাহর জন্য হতে হবে। এই পৃথিবীতে এখন শিরক আছে কি নাই? আমরা কি দুর্বল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, শিরক আছে কি নাই? বরং শিরক এখন এমন ভাবে চাঙ্গা হয়ে উঠেছে, মুশরিকদের দৃষ্টতা এমন বেড়ে গিয়েছে যে তারা আমাদেরকে এত তাচ্ছিল্যর সাথে ব্যবহার করছে, এত ক্ষুদ্র করে দেখছে যে মুসলিমদেরকে হত্যা করলেও তারা মনে করে যে কিছুই হয়নি। ঠিক কিনা? এর কারণ একটাই, ইসলাম এবং মুসলমানদের যেই হাইবত, মুসলমানদের যেই কাফেরদের অন্তরের মধ্যে যে ভীতি থাকার কথা ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের অন্তর থেকে উঠিয়ে নিয়েছেন আমাদের কারণে, আমাদের ত্রুটির কারণে,
আমরা যে ত্রুটিগুলো করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেগুলো বলেছেন। আমার আলোচ্য বিষয় সেটি নয়, আমি শুধুমাত্র এখানে বোঝাচ্ছি সেটা হলো এই, শিরক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। আল্লাহর এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরক, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে লড়াই করতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সহ ঈমানদার ব্যক্তিদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং ঈমানদার ব্যক্তিদেরকে এটা জানতে হবে, আমরা যারা ঈমান এনেছি আমাদের এটা বিশ্বাস করতে হবে শিরক আর ঈমান সমান্তরালভাবে চলবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জায়গায় আমাদের বড় ত্রুটি রয়েছে। 2 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুন নূরের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা শব্দটি উল্লেখ করেছেন। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তাআলা এবং ইবনে কাসীর দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন, এখানে কুফরিকে বোঝানো হয়েছে। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর যারা আপনার নির্দেশকে অমান্য করবে, আপনার নির্দেশের বিপরীত কাজ করবে, তারা যেন সতর্ক হয়, তারা যেন ভয় করে। আনতুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে ফিতনা আক্রান্ত করতে পারে যদি আপনার নির্দেশ থেকে তারা বেরিয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাসূলের নির্দেশ থেকে যদি কেউ বেরিয়ে যায় তাহলে তাকে ফিতনা আক্রান্ত করতে পারে। এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা দুজনই বলেছেন, এখানে ফিতনা বলতে বোঝানো হয়েছে কুফরি। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ এবং তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের জন্য, ইবাদতের জন্য যে আমল শিক্ষা দিয়েছেন, এই পদ্ধতির বিপরীত পদ্ধতি আবিষ্কার করে নেয়, এই পদ্ধতির বাইরের পদ্ধতি নিজের জন্য তৈরি করে নেয়, সেই ব্যক্তি কুফরি করার আশঙ্কা রয়েছে, সেই ফিতনা নিবজ্জিত হবে। আজকে আমরা সবাই আল্লাহ রাসূলের তরিকার উপর আছি কি নাই? হ্যাঁ, আছে কিনা? মুসলমানরা আছে কিনা? বেশিরভাগ মুসলিমরা আল্লাহ রাসূলের তরিকা কি জিনিস সেটাই জানে না। তরিকায় থাকা তো দূরের কথা, আসি বলতে কি আছি? মুখে আছি, মুখে সবই আশিকে রাসূল, মুখে সবই সুন্নি, মুখে সবই তাওহীদি জনতা, মুখে সবই আল্লাহওয়ালা, মুখে সবই গৌস কুতুব, কিন্তু আল্লাহর সাথে আর সুন্নতের সাথে, কোরআনের সাথে আর সুন্নতের সাথে, আল্লাহর সাথে আর তার রাসূলের সাথে সামান্যতম সম্পর্ক আমাদের নেই। আচ্ছা যাক, এটা হলো ফিতনার দ্বিতীয় অর্থ। অবশ্যই আয়াতের তাফসীরের মধ্যে একটা ভিন্ন অর্থ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে কাসীর রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসীর রাহমাতুল্লাহ বলেছেন, এখানে ফিতনা বলতে আল উকুবাতু ফিদ দুনিয়া, দুনিয়ার শাস্তিকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে সুন্নাহ আছে, এই সুন্নাহকে যে ব্যক্তি লঙ্ঘন করবে, এই সুন্নাহর বিপরীত পথ পদ্ধতি যে ব্যক্তি অনুসরণ করবে, সে দুনিয়াতেও শাস্তি পাবে। আর এর দলিল তো আমাদের কাছে স্পষ্ট ভুরে ভুরে আছে, আমি সেদিকে যাচ্ছি না।